এবার যে খবরে নজর রাখবো, বিস্ফোরক অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। চাকরির জন্য টাকা চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর। ছেলেদের চাকরির জন্য অভিষেকের কাছে গিয়েছিলাম। অভিষেক তার ভাইয়ের সঙ্গে কথা বলতে বলেছিলেন। অভিষেকের ভাই আকাশ প্রত্যেক প্রার্থীর জন্য টাকা চায়। 8 লক্ষ করে টাকা চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। কি বলেছেন তিনি শুনে নেব। বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানেন? আকাশ ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের তো অনেক কেস করেছেন, মানহানি মামলা, এই একটা কেসও করুন না। আমি চাইছি গেলাম 2017 সাল, আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি তুমি তো বলছে, অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে আমায়? বলছে এক কাজ করো দাদা, তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য, 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আর 100টা ছেলে কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আল্লাহ 8 লাখ টাকা করে 100টা ক্যান্ডিডেট, তো আমার তাহলে বাপের সম্পত্তি নেই। বলছে হ্যাঁ দাদা, তুমি এটা যদি করতে পারো ভালো, তুমি যদি বলছো তার জন্য আরো 50,000 টাকা ছাড় দিতে পারি। আমি আমার জন্য বলছি না, অনেক গরিব ছেলেরা আছে যারা নিচু স্তরে কাজ করে। বলছে না না, ওইসব বলে লাভ নেই। তুমি সিপিএম এর লোক নাও, তুমি বিজেপির লোক নাও, তুমি রিটায়ারমেন্টের লোকের টাকা নাও, টাকা আমাদের জমা দিয়ে হলো। আমি বিশ্বাস করুন, মাথায় হাত দিয়ে বসলাম, নিচে এসে 8 ঘন্টা জল খেলাম। আমি বললাম এই রাজনীতি আমি করতে এসেছি। তবে সৌমিত্র খায়ের এই অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ তৃণমূলের পক্ষ থেকে। ভাষা আমরা শিখিনি। আমি তো বলেছি যে ওনার এমএলএ আর বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ বাবু আর সৌমিত্র খাঁ, এরা মানুষের সঙ্গে মিশে না, মানুষের কালচার সম্বন্ধে এদের জানা নেই। কিন্তু ওর হিম্মত আছে, অভিষেকবাবু বিষ্ণুপুরে আসবে, পেনজামা খুলে দেবো। আমি কোথাও বলতে পারি প্রধানমন্ত্রীর ধুতিটা খুলে দেবো, বলা উচিত আমার? দেশের প্রধানমন্ত্রী চেয়ার হোল্ড করছেন উনি, রাজনীতির লড়াই থাকতে পারে। কিন্তু সৌমিত্র খাঁ হচ্ছে দিল্লির নেতা, গ্রাম বাংলার নেতা নন। উনি জানেন মমতাদির নামে, অভিষেকের নামে, তৃণমূল নামে বললে হেডলাইনে আসবো, তাছাড়া ভোটে জিততে পারবো না। এই জন্যই হিট কথাগুলি বলছে। আমি আর একবার জানিয়ে রাখতে চাইবো, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তার বিস্ফোরক অভিযোগ, তার বক্তব্য, তিনি তার ছেলেদের জন্য চাকরির কথা বলতে গেছিলেন। অভিষেক বলেন তার ভাইয়ের সঙ্গে কথা বলতে, এবং ভাই প্রত্যেক প্রার্থীর জন্য 8 লাখ টাকা করে চান। বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ টাকা চাওয়ার। চাকরির জন্য গিয়েছিলেন এবং তখনই 8 লাখ টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় এবার এফআইআর দায়ের করল সিবিআই। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, মহিলাদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করেছে সিবিআই। আরও একবার জানিয়ে রাখতে চাইব, সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার, এই অভিযোগে এফআইআর দায়ের করলো সিবিআই। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, কি জানতে পারা যাচ্ছে এখনো এই এফআইআর নিয়ে? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে, সিবিআই এর তরফ থেকে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের ঘটনায় কিন্তু এফআইআর দায়ের করা হলো। এর আগে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই গোটা ঘটনায় সিবিআই অনুসন্ধান চালাবে, এবং সিবিআই এর যে অনুসন্ধান, সেই অনুসন্ধানে তারা যেই ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ মারধর, ল্যান্ড গ্র্যাবিং এবং মলেস্টেশনে, এই ক্ষেত্রে কি
কি অপরাধ হয়েছে সেগুলোকে তারা খতিয়ে দেখবে এবং সেই ঘটনায় কিন্তু এবার এফআইআর দায়ের করলো সিবিআই এবং যেটা জানা যাচ্ছে যে কটা কেস হয়েছিল নেজার থানা, বসিরহাট থানা এবং সন্দেশখালী থানায়, সেই সমস্ত কেসগুলোকে নজরে রাখা হয়েছে। এর পাশাপাশি নতুন যদি কোনো অভিযোগ আসে সেগুলোকেও সিবিআই খতিয়ে দেখবে এবং বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই মেলের মাধ্যমে এসেছে, সেগুলোর ভিত্তিতেও কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। ধন্যবাদ অর্ণব। এবার যে খবরে নজর রাখবো, বিস্ফোরক অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। চাকরির জন্য টাকা চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর। ছেলেদের চাকরির জন্য অভিষেকের কাছে গিয়েছিলাম, অভিষেক তার ভাইয়ের সঙ্গে কথা বলতে বলেছিলেন। অভিষেকের ভাই আকাশ প্রত্যেক প্রার্থীর জন্য টাকা চায়, 8 লক্ষ করে টাকা চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। কি বলেছেন তিনি শুনে নেব। বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানেন? আকাশ ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের তো অনেক কেস করেছেন, মানহানি মামলা, এই একটা কেসও করুন না, আমি চাইছি। গেলাম 2017 সাল, আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি তুমি তো বলছে, অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে আমায়? বলছে এক কাজ করো দাদা, তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য, 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আর 100টা ছেলে কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আল্লাহ 8 লাখ টাকা করে 100টা ক্যান্ডিডেট, তো আমার তাহলে বাপের সম্পত্তি নেই। বলছে হ্যাঁ দাদা, তুমি এটা যদি করতে পারো ভালো, তুমি যদি বলছো তার জন্য আরো 50,000 টাকা ছাড় দিতে পারি। আমি আমার জন্য বলছি না, অনেক গরিব ছেলেরা আছে যারা নিচু স্তরে কাজ করে। বলছে না না, ওইসব বলে লাভ নেই। তুমি সিপিএম এর লোক নাও, তুমি বিজেপির লোক নাও, তুমি রিটায়ারমেন্টের লোকের টাকা নাও, টাকা আমাদের জমা দিয়ে হলো। আমি বিশ্বাস করুন, মাথায় হাত দিয়ে বসলাম, নিচে এসে 8 ঘন্টা জল খেলাম। আমি বললাম এই রাজনীতি আমি করতে এসেছি। তবে সৌমিত্র খায়ের এই অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ তৃণমূলের পক্ষ থেকে। ভাষা আমরা শিখিনি। আমি তো বলেছি যে ওনার এমএলএ আর বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ বাবু আর সৌমিত্র খাঁ, এরা মানুষের সঙ্গে মিশে না, মানুষের কালচার সম্বন্ধে এদের জানা নেই। কিন্তু ওর হিম্মত আছে, অভিষেকবাবু বিষ্ণুপুরে আসবে, প্যান জামা খুলে দেবো। আমি কোথাও বলতে পারি প্রধানমন্ত্রীর ধুতিটা খুলে দেবো, বলা উচিত আমার? দেশের প্রধানমন্ত্রী চেয়ার হোল্ড করছেন উনি, রাজনীতির লড়াই থাকতে পারে। কিন্তু সৌমিত্র খাঁ হচ্ছে দিল্লির নেতা, গ্রাম বাংলার নেতা নন। উনি জানেন মমতাদির নামে, অভিষেকের নামে, তৃণমূল নামে বললে হেডলাইনে আসবো, তাছাড়া ভোটে জিততে পারবো না। এই জন্যই হিট কথাগুলি বলছে। আমি আর একবার জানিয়ে রাখতে চাইবো, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তার বিস্ফোরক অভিযোগ, তার বক্তব্য, তিনি তার ছেলেদের জন্য চাকরির কথা বলতে গেছিলেন। অভিষেক বলেন তার ভাইয়ের সঙ্গে কথা বলতে, এবং ভাই প্রত্যেক প্রার্থীর জন্য 8 লাখ টাকা করে চান। বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ টাকা চাওয়ার। চাকরির জন্য গিয়েছিলেন এবং তখনই 8 লাখ টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় এবার এফআইআর দায়ের করল সিবিআই। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে মহিলাদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করেছে সিবিআই। আরও একবার জানিয়ে রাখতে চাইব, সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার, এই অভিযোগে এফআইআর দায়ের করলো সিবিআই। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, কি জানতে পারা যাচ্ছে এখনো এই এফআইআর নিয়ে?
দেখো, যেটা জানতে পারা যাচ্ছে সিবিআই এর তরফ থেকে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের ঘটনায় কিন্তু এফআইআর দায়ের করা হলো। এর আগে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই গোটা ঘটনায় সিবিআই অনুসন্ধান চালাবে এবং সিবিআই এর যে অনুসন্ধান সেই অনুসন্ধানে তারা যেই ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ মারধর, ল্যান্ড গ্র্যাবিং এবং মলেস্টেশনে এই ক্ষেত্রে কি অপরাধ হয়েছে সেগুলোকে তারা খতিয়ে দেখবে এবং সেই ঘটনায় কিন্তু এবার এফআইআর দায়ের করলো সিবিআই। এবং যেটা জানা যাচ্ছে যে কটা কেস হয়েছিল নেজার থানা, বসিরহাট থানা এবং সন্দেশখালী থানায়, সেই সমস্ত কেসগুলোকে নজরে রাখা হয়েছে। এর পাশাপাশি নতুন যদি কোনো অভিযোগ আসে সেগুলোকেও সিবিআই খতিয়ে দেখবে এবং বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই মেলের মাধ্যমে এসেছে, সেগুলোর ভিত্তিতেও কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। ধন্যবাদ অর্ণব।